সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো, আল্লাহকে মান্য করো এবং রাসূলকে। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। আতিউল্লাহ ও আতিউর রাসূল, এই আরবি বাক্যটি বহুল আলোচিত একটি বাক্য। কুরআনের বাণী। এর মানে হলো আল্লাহকে মান্য করো এবং রাসূলকে। এই আয়াত নিয়েই যত তর্ক বিতর্ক, ঝগড়া, বিবাদ ও মতবৈষম্য। যারা অনলি কুরআন অনুসারী, শুধুমাত্র কুরআনকে অনুসরণ করেন, তারা বলেন শুধু কুরআন মানতে হবে। আর শিয়া ও সুন্নিরা বলে থাকে কুরআনের সাথে রাসূলের হাদিসও মানতে হবে। চলুন একটু যৌক্তিক বিশ্লেষণ করা যাক। আসলে কি মানতে হবে? রাসূলের হাদিস। কুরআনে আল্লাহ রাসূলকে যা বলতে বলেছেন সাধারণত তা কুল দিয়ে বলেছেন। ৩৩২ বার এই কুল শব্দ কুরআনে আছে। আল্লাহর কুরআনের সব কথা আল্লাহর রচিত। মুসলিমরা হাদিস বলতে কি বোঝে সেটা একটু দেখি আমরা। বুখারী, তিরমিজি, নাসাই, দাউদ, তারা এই আল্লাহর রাসূলের ওফাতের ২০০ বছর পর যে সমস্ত কিতাব লিখেছে, কিভাবে? আমি শুনেছি, বা অমুকে বলেছে, বা আমার দাদার, নানার, খালার, ফুফুর, জ্যাঠার কাছ থেকে শুনেছি, তিনি শুনেছেন তার দাদা, নানা, খালা, খালু, চাচা, চাচির কাছ থেকে, সে আবার শুনেছে তার তালই, তার শ্বশুর, তার ফুফা, তার ভাইয়ের কাছ থেকে, সে আবার শুনেছে। এই চেইন চলতেই থাকে। ৭-৮টা জেনারেশন, 10টা জেনারেশন এরকম চলে যায়। কিন্তু কেউ সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে শোনেনি, আবু হুরায়রার কাছ থেকেও শোনেনি। শুনবে কিভাবে? বুখারী যখন এই হাদিস কালেক্ট করছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০ বছর পেরিয়ে গেছে। তিনি যাদের কাছে বলেছেন তাদের মৃত্যুও ১০০-১৫০ বছর পেরিয়ে গেছে। তবে তারা এমন এমন মানুষের কাছ থেকে শুনেছেন যাদের অনেকেই আবার বেঁচেও নেই। কে লিখেছে, কে প্রথম শুনেছে, কারো সাথে কারো দেখাই হয়নি। শুধু লাস্ট জেনারেশনটা বুখারী সাহেব পেয়েছেন, তিরমিজি সাহেব পেয়েছেন, দাউদ সাহেব পেয়েছেন। প্রথমে আমরা জানতে চেষ্টা করি এই মান্যতা, এই যে রাসূলকে মানো বলা হয়, এটা আমরা কিভাবে করব। আমাদের প্রতিদিনকার জীবনে আমরা গুরুজনদের মান্য করি, মা বাবাকে মান্য করি, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মান্য করি, নেতাদের কথাও মান্য করি। কিভাবে? তাদের মতো দাড়ি, টুপি, জুব্বা লাগিয়ে, সানগ্লাস বা জিন্সের প্যান্ট পরে, জয় বাংলা স্লোগান দিয়ে, লাউ খেয়ে, খেজুর খেয়ে, নাকি তাদের আদেশ এবং নিষেধ মানার মাধ্যমে? সুতরাং আমরা খুব সহজভাবেই বলতে পারি আল্লাহ ও রাসূলের কথা মানার অর্থই হচ্ছে তাদের মান্য করা। কথা মানতে হবে, আদেশ নিষেধ মানতে হবে, তাদের নকল করা নয়। এই আয়াতে বলা হয়েছে আল্লাহকে মান্য করো, আল্লাহকে মানার কথা বলা হয়েছে। আল্লাহর কথা আমরা কোথায় পাব? সকলেই এক বাক্যে স্বীকার করবেন কুরআনে। কুরআনে যে আল্লাহর কথা আছে তা আমরা কিভাবে জানি? রাসূল বলেছেন, সেজন্য জানি। এখন কুরআন আল্লাহর বাণী। রাসূলের এই কথা যদি না মানি, তাহলে আমরা একই সাথে আল্লাহকেও মানলাম না, রাসূলকেও মানলাম না। কারণ আল্লাহকে মানার জন্য আল্লাহর কথা তাহলে কোথায় পাবো? আল্লাহ তো আর জনে জনে এসে আদেশ নিষেধ করেন না।
তাছাড়া সূরা আশ-শূরার ৫১ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মানুষের এই যোগ্যতাই নেই, এই মর্যাদাই নেই যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলবেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে মানতে হলে রাসূলকেও মানতে হবে। শুধু একজনকে মানা সম্ভব নয়। রাসূলকে না মানলে আল্লাহকে মানা সম্ভব নয়, কারণ তখন আর আল্লাহর কথা পাওয়া যাচ্ছে না। তাহলে দেখা গেল কুরআন মানলেই আল্লাহ ও রাসূলকে মানা হয়ে যায়। সমস্যা এখনো শেষ হয়নি। দাবি করা হচ্ছে রাসূলকে মানতে হলে রাসূলের সব কথা মানতে হবে, শুধু কুরআন মানলেই হবে না। রাসূল তো কুরআনের বাইরে জীবনে আরো অনেক কথা বলেছেন। এখন তাহলে আমাদের জানতে হবে রাসূলের কথা কোনগুলো, কুরআনের বাইরে রাসূলের আর কোনো কথা আছে কিনা যা মানতে হবে। শিয়া ও সুন্নিদের দাবি রাসূল জীবনে অনেক আদেশ নিষেধ করেছেন ও উপদেশ দিয়েছেন যা কুরআনে নেই। কুরআন ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যালি কুরআনে বর্ণিত আল্লাহর আদেশ নিষেধ কিভাবে পালন করতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তা দেখিয়েছেন। আল্লাহ ও রাসূল দুটো আলাদা সত্তা, এটা আমাদের ভুলে গেলে চলবে না। একজন স্রষ্টা, অন্যজন সৃষ্টি। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য না করতে। সূরা নিসার ১৫০ থেকে ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোনো পন্থা অবলম্বন করতে চায়, প্রকৃতপক্ষে এরাই এই খাঁটি কাফের, হাক্কাল কাফের, সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি লাঞ্ছনাদায়ক আযাব। স্রষ্টা ও সৃষ্টি তো এক নয়, পার্থক্য তো আছেই। তাহলে কিসের পার্থক্য করতে আল্লাহ নিষেধ করেছেন? সেটা জানতে হবে আল্লাহ ও রাসূলের মধ্যে কমন জিনিসটা কি। সেটা হচ্ছে বাণী বা কথা। আল্লাহর নিজস্ব কথা মানুষের কাছে পৌঁছে দেন বলেই তিনি আল্লাহর রাসূল বা আল্লাহর বার্তাবাহক। বার্তাবাহক বা রাসূল যদি আল্লাহর কথা না বলে নিজের থেকে বানিয়ে বানিয়ে কথা বলে তাহলে তিনি তো আর আল্লাহর রাসূল থাকেন না, তিনি নিজেই নিজের রাসূল হয়ে যান। কিন্তু তার উপাধিটা তো হচ্ছে রাসূলুল্লাহ বা আল্লাহর রাসূল, আল্লাহর বার্তা বলবেন, আল্লাহর বাণী বলবেন। এ ব্যাপারে কুরআনে রাসূলকেও সাবধান করা হয়েছে। ৬৯ নম্বর সূরা হাক্কার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার জীবন ধমনী। তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না। এটা আল্লাহ ভীরুদের জন্য অবশ্যই একটা উপদেশ। এই আয়াত পড়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি রাসূল আল্লাহর কথার বাইরে কোনো কথা বা কোনো বাণী রচনা করেননি। শুধু তাই নয়, আল্লাহ আমাদেরকে সূরা নিসার ১৫০ আয়াতে বলেছেন আল্লাহ ও রাসূলের কথার মধ্যে কোনো পার্থক্য না করতে। কিন্তু আমরা কি দেখতে পাই? আল্লাহ কুরআনে বলেছেন এক কথা আর রাসূল হাদিসে বলেছেন ঠিক তার উল্টো কথা। আল্লাহ কুরআনে বলেছেন সূরা বাকারার ৪৮, ১২৩, ২৫৪ নম্বর আয়াতে এবং সূরা আনামের ৫১ নম্বর আয়াতে যে হাসরের মাঠে কোনো সুপারিশ চলবে না। কিন্তু আমরা হাদিসে দেখতে পাই নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হাফেজ, আলেম, ওলামা, বুজুর্গ সবাই সুপারিশ করে শত শত হাজার হাজার মানুষকে যাদের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গিয়েছিল জান্নাতে নিয়ে চলে যাবে। সুতরাং কুরআন আর হাদিস যে এক নয় তা
যারা প্রচলিত হাদিস এবং আল্লাহর কুরআন বুঝে বুঝে পড়েন, শুনে শুনে বলেন না, তারা ঠিকই সহজে বুঝতে পারবেন। যদি আল্লাহ তাদের মন ও মস্তিষ্ক তালা দিয়ে না রাখে। যারা এই বিষয় এখন পড়ছেন তারা একটু চিন্তা করে দেখেন যে আপনি কি নিজে পড়েছেন, বা আপনার পরিচিত সবাইকে জিজ্ঞেস করে দেখেন কেউ কি কোরআন হাদিস বুঝে পড়ে? খুব সম্ভবত একজনকেও পাবেন না। আমাদেরকে সুকৌশলে বিশেষ উদ্দেশ্যে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, যা আমাদের মস্তিষ্কে গেঁথে দেয়া হয়েছে। ভেজাল খেতে খেতে আমাদের এখন নির্ভেজাল কোনো কিছু হজম হয় না, তাই আমরা সত্যকে আর মানতে চাই না। এখন কেউ যদি বলে কোরআনের বাইরেও রাসূলের কথা বা হাদিস আছে, তাহলে সে সরাসরি আল্লাহর কথা অমান্য করে, সত্য প্রত্যাখ্যান করে হাক্কা কাফের বা খাঁটি কাফের হয়ে গেল, সূরা নিসার 150 151 আয়াত লঙ্ঘন করে। কারণ সে আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করল। সুতরাং আমরা এই উপসংহারে আসতে পারি, কোরআনের বাইরে রাসূলের একটি কথাও বা একটি হাদিসও নেই, এবং রাসূলের একটিও কুরআন বহির্ভূত হাদিস মানার অর্থই হলো আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করা। ভাবছেন একথা শুনে বা এই সূরা নিসার 150 151 নম্বর আয়াত বুঝে ফেলার কারণেই সবাই হাদিস পরিত্যাগ করবে? ভুল ভাবছেন। ওহি গায়রে মাতলুর কি হবে? হাদিস ছাড়া কোরআনের তাফসির বা ব্যাখ্যাই বা কে করবে? নামাজ কিভাবে পড়বেন ইত্যাদি প্রশ্নের উত্তর এখন আপনি কোথায় পাবেন? কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, কোনো কথা নেই, কোনো বাণী নেই। হ্যাঁ, তিনি ব্যক্তিগত পার্সোনাল কথা বলতেই পারেন। খাদিজা বা আয়েশা, আজকে রান্না হয়েছে কিনা? আজ কিন্তু কাচ্চি খেতে ইচ্ছে করছে, ভালো করে মশলা মাখিয়ে রান্না করো। অথবা বন্ধু আবু বকর, চলো বাজারে যাই, একটু ঘুরে আসি। অথবা চাচাতো ভাই আলী, তুমি কি করছো? কোথায় আছো? কোথায় যাচ্ছ? একটু বাড়িতে আসো তো। এগুলো আল্লাহ রাসূলের পার্সোনাল বা ব্যক্তিগত কথা। এগুলো যদি কোরআনে সংযুক্ত করা হতো, তাহলে কোরআন হয়ে যেত 3000 পারা, অথবা 6 লক্ষ আয়াত, অথবা 1000 সূরা। সুতরাং আসমানি কিতাব বা ঐশী গ্রন্থে যা আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর রাসূলের পবিত্র মুখ নিঃসৃত বাণী। সুতরাং কুরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই। যদি থাকতো তাহলে আল্লাহ ও রাসূলের কথার মাঝে পার্থক্য হয়ে যেত, এবং আমরা যদি আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করি, তাহলে সূরা নিসার 150 থেকে 52 নম্বর আয়াত অনুযায়ী আমরা সত্য প্রত্যাখ্যানকারী খাঁটি কাফের হয়ে যাব। আপনি হয়তো ভাবছেন যে এই কথাগুলো পীর বুজুর্গ আলেম ওলামা মোল্লা মৌলভীরা জানে না। অবশ্যই জানে। জানে বলেই তারা চটকদার দুটো নাম আবিষ্কার করেছে, রাসূলের নিজস্ব কথা বা হাদিসকেও আল্লাহর বাণী বলে প্রচার করার জন্য। কুরআনের নাম দিয়েছে তারা ওহি মাতলু, যা তেলাওয়াত করা হয় নামাজে। আর রাসূলের হাদিসের নাম দিয়েছে ওহিয়ে গায়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না। এটা সুস্পষ্টভাবে একটা বিদাত, অর্থাৎ নতুন আবিষ্কার। কারণ ওহির এমন প্রকারভেদ বা রকমভেদের কথা কুরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না। কুরআনে যা নেই তা আল্লাহর বাণী নয়, একথা নিশ্চয়ই সকলে স্বীকার করবেন। সমগ্র কুরআন তন্ন তন্ন করে ঘেটেও এমন নাম খুঁজে পাওয়া যায় না। যারা জুমার খুতবা শুনে থাকেন তাদের অনেকেরই হয়তো মুখস্থ হয়ে গেছে, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ সকল
ধর্মীয় বিদাত বা নতুন আবিষ্কারই পথভ্রষ্টতা, দলালা। আর সকল পথভ্রষ্টতা, সকল দালালা তিনি হচ্ছে ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহকে ভালোবাসার সাথে কোনো আবেগ বা শারীরিক মিলনের আকাঙ্ক্ষা জড়িত নেই। যারা আল্লাহকে ভালোবাসে তাদের কি করতে হবে এই আয়াতে পরিষ্কারভাবে বলা আছে। রাসূলকে অনুসরণের মাধ্যমেই আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। অনেকের মনে প্রশ্ন জাগে, রাসূলকে অনুসরণ করতে হলে তো একজন জীবিত মানুষ রাসূল লাগবে। না রে ভাই, লাগবে না। রাসূল বা যে কোনো মহামানবকে আমরা অনুসরণ করি তার মতো দাড়ি রেখে বা টুপি পরে বা তার মতো পোশাক পরে বা লাউ খেয়ে নয়। তাকে অনুসরণ করি তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে, তার ভালো গুণকে অনুসরণ করে। রাসূলের চরিত্রের বর্ণনা কুরআনে দেয়া আছে, যা অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণের মানেই হলো রাসূলের মতো সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, পরোপকারী হওয়া, লোভ লালসা পরিহার করে অন্যায় করা থেকে নিজেকে বিরত রেখে পরিশুদ্ধ হওয়া, আল্লাহর শাস্তিকে ভয় করা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য না করা, অর্থাৎ মোল্লা মৌলভী পীর বুজুর্গদের মিথ্যা চটকদার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করা। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। নামাজ বেহেস্তের চাবি, হজ করলেই নিষ্পাপ হয়ে যায় ইত্যাদি মোল্লা মৌলভী হুজুর পীর বুজুর্গদের এমন মিথ্যা প্রতিশ্রুতিতে ভুললে চলবে না। কারণ এমন প্রতিশ্রুতি মহান আল্লাহ তার কোরআনে দেননি। এর পরেও কিছু প্রশ্ন শেষ হবে না। মানলাম কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, তাহলে কে আমাদের কোরআন ব্যাখ্যা করে দেবে? কোরআনে তো কিভাবে নামাজ পড়ব তা নেই। রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবেই তো নামাজ পড়ব। সারা দুনিয়ার মুসলমান রাসূলের বলা ব্যাখ্যা শুনেই কোরআন বুঝেছে। তিনি যেভাবে দেখিয়েছেন সেভাবেই নামাজ পড়ে আসছে ১৪০০ বছর ধরে। যদি তাই হয় তবে খলিফারাও ওই একইভাবে নামাজ পড়তেন, হযরত আলীও পড়াতেন, তাহলে শিয়া এবং সুন্নিদের নামাজের কোনো পার্থক্য পাওয়া যেত না। কিন্তু বাস্তবে শিয়ারা একভাবে নামাজ পড়ে, সুন্নিরা অন্যভাবে নামাজ পড়ে। শিয়ারা একভাবে আজান দেয়, সুন্নিরা আরেকভাবে আজান দেয়। এতেই প্রমাণিত হয় নামাজ এবং আজান নবী দিয়ে যাননি, ক্ষমতাধর মানুষের বানানো। মানুষকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সাথে আছে শয়তানের প্ররোচনা। আর এই নামাজ খলিফাদের বানানোর আগেই ইরানের সেই জরথ্রষ্ট ধর্মের সেই পার্সিয়ানরা ৫ ওয়াক্ত গাহ করত, যার আধুনিক নাম নামাজ। কেন তারা করেছে? যাতে দুনিয়ার মানুষ সুখে না থেকে সব সময় অশান্তিতে থাকে এবং মানুষদের মধ্যে যেন একতা না থাকে। সেই সাথে এক গোত্রের মানুষ কম জানা এবং সরল মানুষদের ধোঁকা দিয়ে টাকা পয়সা কামিয়ে নিতে পারে, এবং এরা এখনো একই প্রচারণা করে যাচ্ছে এবং ধোঁকা দিয়ে যাচ্ছে এবং এই সহজ সত্যকে মানছে না, ইচ্ছে করেই মানছে না। মানলে তো আর কাজ করে চলতে হবে। শান দিয়ে ক্ষমতা নিয়ে চলা যাবে না, কাজ করে খেতে হবে। ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকার ইনকাম হবে না, হেলিকপ্টারেও আর চড়া হবে না। এখন প্রশ্ন হলো, রাসূল কি আসলেই কোরআন ব্যাখ্যা করে গেছেন? রাসূল কি আসলেই নামাজ কিভাবে পড়তে হবে তা দেখিয়ে গেছেন? কোরআন কি বলে? আল্লাহকে মান্য করা আর রাসূলকে মান্য করা একই কথা। এই মান্য করার ক্ষেত্রে আমাদের ভিত্তি হলো পবিত্র কুরআন, যাতে লিপিবদ্ধ আছে আল্লাহর আদেশ নিষেধ, এবং এটাই রাসূলের মুখ নিঃসৃত কথা। কারণ রাসূল বলেছেন কুরআন আল্লাহর বাণী। আল্লাহ ও রাসূলের কথা বা হাদিসের মাঝে কোনো পার্থক্য করা যাবে না। এটাও আল্লাহ পাকের নির্দেশ।
আল্লাহর এই পরিষ্কার নির্দেশের পরেও পীর বুজুর্গরা রাসূলের নামে প্রচলিত হাদিস বর্জন করেন না, এই বলে যে রাসূলের হাদিসে কুরআনের ব্যাখ্যা আছে। আসলেই কি রাসূলকে কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন? রাসূলের কোনো ব্যাখ্যা থেকে থাকলে এটা তো তার নিজস্ব কথা বা রচনা হয়ে যাবে। এমনটা করতে আল্লাহ রাসূলকে কঠোরভাবে নিষেধ করেছেন ৬৯ নাম্বার সূরা হাক্কার ৪৪ থেকে ৪৬ নাম্বার আয়াতে। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার জীবন ধমনী। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। এটা খোদা ভীরুদের জন্য অবশ্যই একটা উপদেশ। কুরআন নিজেই নিজের ব্যাখ্যা এবং আল্লাহ রাসূলকে জিহ্বা নাড়াতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্যাখ্যা করতে নিষেধ করেছেন ৭৫ নাম্বার সূরা কিয়ামার ১৭ থেকে ১৯ নাম্বার আয়াতে। এই সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব, অতএব আমি যখন তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। এরপরের বিস্তারিত বর্ণনারও দায়িত্ব আমার। তাহলে কুরআনের ব্যাখ্যা কোথায় পাবো? দেখি আল্লাহ কি বলছেন। ১৬ নম্বর সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যেটি এমন যে তা সব কিছু সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহ নিজেই বলছেন কুরআন হচ্ছে তিবিয়ান লিকুল্লি শাইইন, অর্থ সব কিছুর বর্ণনা, বা অনুবাদেই লেখা আছে ব্যাখ্যা। কুরআনের আরও বহু আয়াতে আল্লাহ বারে বারে বলেছেন কুরআন সুস্পষ্ট, বক্রতামুক্ত, পূর্ণ। আলিফ লাম র, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। সূরা হুদ আয়াত ১। আল কুরআন সে জিনিস নয় যে আল্লাহ ছাড়া কেউ তা বানিয়ে নেবে। অবশ্যই এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ ব্যাখ্যা দান করে যা তোমাদের প্রতি দেয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই, তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। সূরা ইউনূস আয়াত ৩৭। আল্লাহ নিজেই কুরআনের শিক্ষক এবং কুরআন পরিষ্কার আরবি ভাষায় নাজিল হয়েছে, যে কারণে কুরআন বোঝার জন্য আরবিতে পিএইচডি ডিগ্রি বিশেষজ্ঞ বা টাইটেল পাস মৌলানা হওয়ার দরকার নেই। আল্লাহর সাহায্য কামনা করে কুরআন বুঝে পড়ার ইচ্ছাই যথেষ্ট। কুরআনের বহু অনুবাদ বাজারে বিদ্যমান। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আর রহমান আল্লামাল কুরআন। সূরা ইউসুফ আয়াত ২, আমি একে আরবি ভাষায় কুরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা বনী ইসরাঈল আয়াত ৪১, আমি এই কুরআনে নানাভাবে বিভিন্ন জিনিস বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে, অথচ তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। আমি এই কুরআনে মানুষকে বিভিন্ন উপমা দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। সূরা বনী ইসরাঈল আয়াত ৮৯, আমি কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। সূরা মারিয়াম আয়াত ৯৭। এর পরেও যারা বলে রাসূলের হাদিস কুরআনের ব্যাখ্যা, তারা কি আল্লাহর বাণীকে অস্বীকার করছে না? তাহলে নামাজ কিভাবে পড়ব? রাসূল মানার পদ্ধতি কি? দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। শুধু কুরআনকে অনুসরণ করলেই যদি আল্লাহ ও রাসূলকে মান্য করা হয় এবং কুরআনের বাইরে যদি রাসূলের কোনো কথা না থাকে, তাহলে আমরা নামাজ কিভাবে পড়ব? কুরআনে তো নামাজ কিভাবে পড়তে হয় তা বলা নেই। আল্লাহ কি ভুলে গেছেন এত গুরুত্বপূর্ণ ইবাদত কখন কিভাবে করতে হবে তা বলতে? অথচ তালাক নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, নামাজ বা সলাত নামে কোনো সূরা নাজিল করলেন না। এত মহা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তো বলতে পারতেন, অজু করো, আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত তুলে বুকে হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়াও, সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো, তারপর একটি সূরা
বা অন্তত 3টি আয়াত পড়ো, তারপরে আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে কোমর বাঁকিয়ে রুকু করো, রুকুতে 3বার সুবহানা রাব্বিয়াল আযীম বলো, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও, তারপরে আল্লাহু আকবার বলে মাটিতে মাথা ঠেকিয়ে 2বার সিজদা করো, আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াও। ব্যাস, 1 রাকাত হয়ে গেল। এভাবে ফজরে 2 রাকাত, জোহরে, আসরে আর ইশায় 4 রাকাত, আর মাগরিবে 3 রাকাত নামাজ পড়বে। এই অল্প কয়েকটি কথা বলতে তো 1 পাতার বেশি লাগার কথা নয়, কিন্তু না, আল্লাহ এসব কিছুই কুরআনে বলেননি। অথচ সূরা আনামের 38 নম্বর আয়াতে ঠিকই বলে দিয়েছেন, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। তাহলে কি আল্লাহ মিথ্যা বলছেন? আল্লাহ কোরআনে নামাজের বিস্তারিত বিবরণ বলেননি তো কি হয়েছে? হুজুর মোল্লাদের তাৎক্ষণিক জবাব, না, আল্লাহ ভুলে যাননি। তিনি জিব্রাইলের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, তারপরে রাসূল দেখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, এরপরে আর কথা থাকতে পারে না। কিন্তু সমস্যা হলো, কুরআনে এমন কোনো আয়াত খুঁজে পাওয়া যায় না যেখানে আল্লাহ বলছেন রাসূল দেখিয়ে দেবেন কিভাবে নামাজ পড়তে হবে বা ইবাদত করতে হবে। খুবই সহজ হিসাব, সালাত, নামাজ নয়, কুরআনই সম্পূর্ণ বিস্তারিতভাবে বর্ণিত একমাত্র আসমানে কিতাব, একমাত্র বিধান। কোনো হাদিসের প্রয়োজন নেই। সুতরাং যদি নামাজ নামক প্রার্থনাটির বর্ণনা কুরআনে বর্ণিত না থাকে, তবে আল্লাহ আমাদেরকে এমন একটা আনুষ্ঠানিক প্রার্থনা করার নির্দেশ দিচ্ছেন না। সালাত হলো যোগাযোগ, কানেকশন, কনসেন্ট্রেশন, লিংক। এটা দুরূদ শরীফের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাছাড়া নামাজ এবং সালাত সিরিজে ডিটেইলস বর্ণিত হয়েছে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন আরবের কোনো দেশে থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করে দেখবেন আরবের যোগাযোগ মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এর সাথে সালাত শব্দটা যুক্ত থাকে। সুতরাং আল্লাহ রাসূলের মাধ্যমে বাণী পাঠিয়ে মানুষের সাথে সালাত বা যোগাযোগ করেন, আর সেই বাণীটি হলো কুরআন। সালাত কায়েম করার অর্থ হলো যোগাযোগের মাধ্যমে পাওয়া কুরআনে বর্ণিত সকল বিধান বিনয়ের সাথে, মানে রুকুর সাথে মেনে নিয়ে সিজদা করে। সিজদা অর্থ হচ্ছে মেনে নেয়া, অন্যের জীবনে প্রতিষ্ঠিত করা, নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, নিজেরও অন্যের জীবনে এই প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে আকিমুস সালাত। পূর্বে যা করেছি সব কিছু পরিত্যাগ করে পুরোপুরি আল্লাহওয়ালা হয়ে যাওয়ার মিশন নিয়ে, আল্লাহর সাথে সংযোগ বা কানেকশন স্থাপন করে, আল্লাহর কুরআনের সাথে সংযোগ বা স্থাপন করে পরিপূর্ণ মহামানবে রূপান্তরিত হওয়ার সাধনায় রত হওয়া। আপনি যদি সত্যবাদী, ন্যায়পরায়ণ, দানশীল না হন, তাহলে আপনি সিজদা করলেন না, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে নিলেন না। আল্লাহর আদেশ নিষেধ জানতে কোরআন বুঝে পড়তে হবে আপনাকে। আল্লাহর আদেশ নিষেধ পালনই হচ্ছে ইবাদত। সূরা নিসার 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন তুমি তাদেরকে বলবে আল্লাহর নির্দেশের দিকে এসো, যা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন, তখন তুমি মুনাফিকদের দেখবে ওরা তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে সরে যাচ্ছে। হাদিসে মোল্লারা যা পছন্দ করে তাই আছে। কুরআনের পাশাপাশি হাদিস রচনা করে আল্লাহর সাথে মোল্লারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। এর পরেও যারা কুরআন বহির্ভূত হাদিস আঁকড়ে থাকতে চায়, তাদের কাছে জিজ্ঞাসা, 68 নম্বর সূরার 37 থেকে 38 নম্বর আয়াতে, তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো, তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও? এখানে আল্লাহ কোনো কিতাব আছে বলতে কোন কিতাবকে ইঙ্গিত করেছেন? বুখারী, না তিরমিজি, না সুনানে নাসাই, না আবু দাউদ? কুরআনের বাণী বা বার্তা ছাড়া রাসূল কেবলই একজন সাধারণ মানুষ। আল্লাহ রাসূলকে কি প্রচার করতে বলেছেন? 41 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, বলুন, আমিও তোমাদের মতোই মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের ইলা একমাত্র ইলা, অতএব তার দিকেই সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। 80 নম্বর সূরার
আবাসার 1 থেকে 11 আয়াতে বলা হচ্ছে, তিনি ভুরু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করেছে। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকারে আসতো। উপরন্তু যে বেপরোয়া, আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে তোমার কোনো দোষ নেই। যে তোমার কাছে দৌড়ে আসলো এমতাবস্থায় যে সে ভয় করে, তুমি তাকে অবজ্ঞা করলে, কখনো এমনটা করবে না। এটা তো উপদেশ বাণী। যখন তার কেবল আল্লাহকে ভয় করার কথা ছিল, তখন তিনি মানুষকে ভয় করেছিলেন। যেমন 33 নম্বর সূরা হাজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, তুমিও যাকে অনুগ্রহ করেছো তাকে, যখন তুমি বলেছিলে তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি অন্তরে এমন বিষয় গোপন করেছিলে যা আল্লাহ প্রকাশ করে দেবেন। তুমি মানুষের নিন্দার ভয় করেছিলে, অথচ আল্লাহকেই তোমার অধিক ভয় করা উচিত। 66 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছে তুমি কেন তোমার স্ত্রীদের খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছ? এ কারণেই মুহাম্মাদের আনুগত্য করো বলা হয়নি কোরআনে কোথাও, বলা হয়েছে রাসূলের আনুগত্য করো। কারণ আল্লাহর কথা আর রাসূলের কথা একই, কোনো পার্থক্য নেই। আমরা যদি মানব সত্তা মুহাম্মাদের আনুগত্য করি, তবে আমরা গরিবদের, অন্ধদের, দরিদ্রদের দেখলে ভুরু কুঞ্চিত করব। আমরা আল্লাহর পরিবর্তে মানুষকে ভয় করব, সূরা হাজাবের 37 আয়াতের মতো। আল্লাহ যা নিষেধ করেননি, হারাম করেননি, তা আমরা হারাম করব, সূরা তাহরিমের 1 নম্বর আয়াত অনুযায়ী। এজন্যই আমাদের রাসূলের আনুগত্য করতে আল্লাহ বলেছেন, ব্যক্তি মুহাম্মাদের নয়। 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতটা অত্যন্ত বিখ্যাত। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূলকে মান্য করার নামে সুন্নি ও শিয়ারা প্রায়ই কুরআন বহির্ভূত রাসূলের নামে প্রচলিত হাদিসের সমর্থনে যে দুটি আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকে, তার আরেকটি হচ্ছে 59 নম্বর সূরার এই 7 নম্বর আয়াত, যার পুরো আয়াতটা পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ বলছেন, আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের, তার আত্মীয় স্বজনের, ইয়াতিমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধন ঐশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। মোল্লা মৌলভী হুজুররা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ আয়াতটি বলে না, বাকি অংশটা গোপন করে, কারণ তাহলে তাদের জারি জুরি সব ফাঁস হয়ে যাবে। আমরা যদি এই আয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি, তাহলে নিজেরাই বুঝে যাব রাসূল কি দিয়েছেন আর কি নিষেধ করেছেন। দেখতে পাবো যে রাসূল দেয়ার নামে, রাসূলের দেয়ার নামে হুজুররা যে সকল কুরআন বহির্ভূত হাদিস আমাদের গত 1400 বছর ধরে গিলিয়েছেন, সে সম্পর্কে এই আয়াতে কিচ্ছু নেই। যারা এইভাবে কুরআনের আয়াত গোপন করে, আল্লাহর নামে ও রাসূলের নামে মিথ্যা হাদিস প্রচার করে, ইসলাম ধর্মকে বিকৃত করে, ধর্মকে তাদের জীবিকা বানায়, তাদের সম্পর্কে আল্লাহ আগেই সাবধান করেছেন সূরা বাকারার ৭৯ আয়াতে। অতএব তাদের জন্য আফসোস, যারা নিজের হাত দিয়ে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য, এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। সূরা বাকারা 159। নিশ্চয়ই যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও
সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ এবং অন্যান্য অভিশাপকারীদেরও অভিশাপ। সূরা বাকারা ১৭৪। নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য সামান্য মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢোকায় না, আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না আর না তাদের পবিত্র করবেন। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বেদনাদায়ক আযাব। যারা রাসূলের হাদিস অস্বীকার করে তারা কাফের। হুজুরদের কল্যাণে এ কথাটা আজ আমাদের আপামর জনতার মুখস্থ হয়ে গেছে। আমরা যারা কুরআন অনুসারী ও রাসূলের নামে বানানো সকল হাদিস অস্বীকারী, তারা কি আসলেই কাফের, নাকি হুজুররা নিজেদের রবের আসনে বসিয়ে এমন বিধান জারি করে উল্টো আল্লাহর সাথেই শিরক করছে, বিদ্রোহ করছে? চলুন দেখি কুরআন কি বলে। সারা কুরআন খুঁজেও রাসূলের যে নিজস্ব হাদিস আছে তা কোথাও খুঁজে পেলাম না। হুজুরদের কাছে এমন কোনো আয়াত থাকলে আমাদের দেখিয়ে দিলে বাধিত হব। কুরআনে দুই ধরনের হাদিসের কথা বলা হয়েছে। প্রথমটা হলো আহসান আল হাদিস আর দ্বিতীয়টা হলো লাহু আল হাদিস। আহসান আল হাদিস, সর্বশক্তিমান আল্লাহ যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের নির্দেশের জন্য কুরআন দিয়েছেন, আর কিছুই না। হাদিস শব্দটি তিনি তার কোরআনে মোট ৩৬ বার উল্লেখ করেছেন, কিন্তু একবারও বলেননি কোরআনের বাইরে রাসূলের নিজস্ব হাদিস আছে। হাদিসের অর্থ কথা, বাণী, বক্তৃতা, গল্প, ইঙ্গিত। চলুন দেখি আল্লাহ কোনটাকে আহসান আল হাদিস বলেছেন। ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ উত্তম বাণী তথা আহসান আল হাদিস নাজিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, বারবার পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে ওঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর হেদায়েত, এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নেই। এই আয়াত থেকে জানলাম আল্লাহর কিতাব এই কুরআনই হলো আহসান আল হাদিস। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, আল্লাহর হাদিসের চেয়ে সত্য হাদিস আর কিছুই হতে পারে না। সূরা নিসার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ ব্যতীত আর কোনোই উপাস্য নেই, অতএব তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য হাদিস আর কার হবে? হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? এ কথাই শেষ নয়, কুরআনের আয়াতের বাইরে আর কোনো হাদিস বিশ্বাস করতেও আল্লাহ নিষেধ করেছেন। মেনে চলা, মান্য করা তো অনেক দূরের কথা। ৪৫ নম্বর সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে আবৃত্তি করছি যথাযথভাবে। অতএব আল্লাহ ও তার আয়াতের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? লাহু আল হাদিস। কুরআন হলো আহসান আল হাদিস। এতেই আছে প্রয়োজনীয় সকল ধর্মীয় আদেশ, নির্দেশ, উপদেশ। এর বাইরে যত ধর্মীয় নির্দেশ আছে তা রাসূলের হাদিসই হোক বা হুজুরদের ফতোয়ারই হোক, সবই লাহু আল হাদিস। এর উদ্দেশ্যই হলো কুরআনের পথ থেকে মানুষকে দূরে রাখা। ৩১ নম্বর সূরা লুকমানের ৬ আয়াতে আল্লাহ বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে লাহু আল হাদিস ক্রয় করে থাকে কোনো জ্ঞান ছাড়াই, এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার জন্য এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। হাদিস দিয়ে ঠাট্টা বিদ্রূপ কিভাবে করে? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আব্বাসী হুজুর এক কুরআনের ভাইকে দাওয়াত দিয়ে কুরআন কুকুর দিয়ে তাকে আপ্যায়ন করতে চেয়েছিল। হুজুরের দাবি, রাসূল কুকুর হারাম করেছেন, আর কুরআনে কুকুর হারাম বলা হয়নি। আল্লাহ যা হারাম করেননি
তা হারাম করার অধিকার কারো নেই, এমনকি রাসূলেরও নেই। আল্লাহ নবীকে তিরস্কার করেছেন হালালকে হারাম করার জন্য। ৬৬ নম্বর সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে। কুকুর আমরা খাই না, আমাদের রুচিতে বাধে, ঘেন্না লাগে তাই হয়তো খাই না, কিন্তু এ কথা বলতে পারি না কুকুর খাওয়া হারাম। কোরিয়ান, ভিয়েতনামি মুসলিমরা আগ্রহের সাথে কুকুরের মাংস খায়, তাদের তো আর বলা যাবে না কুকুর হারাম। লাহুয়াল হাদিসের অনুসারীদের কাছে কোরআনের আয়াত পড়ে শোনানো হলে তাদের প্রতিক্রিয়া কি হবে তা কোরআনেই ভবিষ্যৎবাণী করা আছে। আমরা আজও যখন শুধু কোরআন মেনে চলার কথা বলি, তখন হুজুরদের মধ্যে একই প্রতিক্রিয়া দেখতে পাই। ৩১ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দোকান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ কাফেরদেরকে বলেছেন ৫২ নম্বর সূরার ৩৪ আয়াতে, তাহলে তারা এই কোরআনের মতো একটা হাদিস পেশ করুক, যদি তারা সত্য বলে থাকে। পরিহাসের বিষয় হলো কাফেররা নয়, বরং ইমাম বুখারী এবং তার বন্ধুরা আল্লাহর কাছ থেকে এই চ্যালেঞ্জের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, যে চ্যালেঞ্জ আল্লাহ ৫২ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে দিয়েছেন। তারা রাসূলের নামে লাহুয়াল হাদিস সংগ্রহ করেছে, এমনকি হাদিসে কুদসি ধারণাও তৈরি করেছে। ইমাম বুখারী এবং তার বন্ধুদের মত অনুযায়ী হাদিসে কুদসি হলো আসলে কুরআনের অপ্রকাশিত আয়াত। এভাবেই তারা আল্লাহর চ্যালেঞ্জের উত্তর দিতে সাহসিকতার সাথে উঠে এসেছে। মুসলিমদের যে হাদিসগুলো কোরআনের সাথে মেলে সেগুলো গ্রহণ, আর যেগুলো অবাস্তব ও কোরআনের সাথে মেলে না সেগুলো বর্জন করার অনুমতি আছে কি? আজকাল অনেককেই বলতে শুনি, ভাই আমি সব হাদিস অস্বীকার করি না, যেগুলো কোরআনের সাথে মেলে শুধু সেগুলোই মানি। এদের অবস্থা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কোরআনের পরিষ্কার নির্দেশ উপেক্ষা করতে পারছে না, আবার এতদিনের বিশ্বাসও পরিত্যাগ করতে পারছে না। তার উপর কাফের ঘোষিত হয়ে সমাজচ্যুত হওয়ার ভয়ও আছে। কোরআনের সাথে যদি মেলেই, তাহলে আর হাদিসের কি প্রয়োজন? ফটোকপির কি প্রয়োজন? কোরআন কি যথেষ্ট নয়? রাসূলের নামে প্রচলিত হাদিসে বিশ্বাসীরা সকলেই এক বাক্যে বলবে, আমরা কোরআন বিশ্বাস করি, কোরআন আমাদের জন্য যথেষ্ট। আসলে এটা ওদের মুখের কথা, বাস্তবে এরা কোরআন বিশ্বাস করে না। এরা কি এই আয়াতগুলো বিশ্বাস করে? সতর্কবার্তা। কোরআনের অনুবাদে আরবিতে হাদিস শব্দটির বাংলা অনুবাদ করেছে কথা, বাণী, বার্তা। আবার রাসূলের কথাবার্তাকে বলে থাকে রাসূলের হাদিস। সেখানে তারা ঠিকই আরবি শব্দ হাদিস প্রয়োগ করে, বাংলায় কথা বা বার্তা বলে না। আবার রাসূলকে যদি কেউ বলে বার্তাবাহক, তাহলে মনে মনে সম্ভবত খুব কষ্ট পায়। অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোন হাদিস বিশ্বাস স্থাপন করবে? সূরা জাসিয়া আয়াত ৬। বস্তুত এরপর কোন হাদিসের উপরই ঈমান আনবে তারা? সূরা আরাফ আয়াত ১৮৫। এখন কোন হাদিসে এরপর তারা বিশ্বাস স্থাপন করবে? সূরা মুরসালাত আয়াত ৫০। মুসলিমদের রাসূলের হাদিসের মতো এমন একটা কিতাব অনুসরণ করার অনুমতি দেওয়া হয় না, যেখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী কোনো বিবৃতি বা আইন বা যা অনুসরণ করতে চায় তা বেছে নিতে পারে। এমনকি বুখারী, মুসলিম বা সিয়াসিত্তা হাদিস মানার অর্থই হলো কোরআনের আয়াত অস্বীকার করা তথা আল্লাহর পরিষ্কার নির্দেশ অবজ্ঞা করা। ৬৮ নম্বর সূরা ৩৬ থেকে ৩৮ আয়াত। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? এ তোমাদের কেমন বিচার? তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো? তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও। রাসূলের আনুগত্য করতে যেই খ্রিস্টানরা ঈসা নবীকে, যিশুকে আল্লাহর পুত্র বানিয়ে, সান অফ গড বানিয়ে গির্জায় উপাসনা করে, বা মুসলিমরা
রাসূলের হাদিস ও সুন্নাহ মেনে মসজিদে নামাজ পড়ে বা হযরত আলীকে ইমাম মেনে ইসলাম ধর্মে বিভক্তি এনেছে, বা পীরদের আল্লাহর খাস অলি বা বন্ধু পেয়ারা দোস্ত মেনে তাদের কবর জিয়ারত করে, বা বর্তমান রাসূল দাবিদারদের পায়ে আদম সেজদা করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেন এমনটা করে? মানুষের স্বভাবই হলো ভেড়ার মতো। রাখাল যেমন ভেড়ার পালকে লাঠি হাতে প্রতিদিন তাড়িয়ে চড়াতে নিয়ে যায় এবং দিন শেষে আবার পথ দেখিয়ে বাড়ি নিয়ে আসে, তেমনি এদের দরকার একজন জীবন্ত মানুষ রাখাল, অথবা মানুষ রাসূল, অথবা ইমাম, নেতা, পীর বা হুজুর, যে এদেরকে হাত ধরে টেনে টেনে বেহেশতে নিয়ে যাবে। আমাদেরকে রাখালের মতো তাড়িয়ে নেয়াকে আরবিতে বলে রাইনা। আল্লাহ রাসূলদেরকে রাইনা বলতে নিষেধ করেছেন। রাসূলরা রাইনা নয়, রাখাল নয়। তাদেরকে আমাদের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন, উনজুরুনা, অর্থাৎ আমাদের তার কথা শুনতে বলেছেন এবং সেই মতো চলছে কিনা তা লক্ষ্য করতে বলেছেন। সূরা বাকারা আয়াত ১০৪। হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, রাখাল বলো না, উনজুরুনা বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখনো অনেকে রাসূল খুঁজে বেড়ায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজেই রাসূল সেজে বসে, আবার কেউ কুরআন হাদিসের পণ্ডিত সেজে ধর্মের শিক্ষক বনে যায়। শিক্ষকতা ও ওয়াজ মাহফিলের নামে পেট ভর্তি করে। নতুন কোনো রাসূল বা শিক্ষকের দরকার আছে আসলে? নতুন কোনো রাসূল আসলে কি আমাদের নতুন কোনো শিক্ষা দেবে, নাকি কুরআনের গবেষণা করে নতুন কোনো আল্লাহর বিধান বের করবে? না রে ভাই, আল্লাহর বিধান আদম থেকে আজ পর্যন্ত একই ছিল, আছে এবং থাকবে। সব ধর্মের মূলেও এই একই বিধান। নতুন কোনো রাসূল আসলেও সেই একই বিধানই দেবে। সত্য বলো, ন্যায়পরায়ণ থাকো, পরোপকার করো, না পারলে অন্তত কারো জুলুম বা ক্ষতি করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করো, বিপদে আপদে সাহায্য করো, কখনো জুলুম করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং নতুন রাসূল আসলেও লাভ নেই। আল্লাহর এই বিধান অপরিবর্তিত থাকবে। আপনার এই সকল গুণাবলীর উপরে করা কর্মের বিচার পরকালে হবে। আপনি হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি ইহুদি, এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। ৪১ নম্বর সূরার ৪৩ আয়াত। আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রাসূলগণকে, নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ৪২ নম্বর সূরার ১৪ আয়াত। তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে। যদি তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে তাদের ফয়সালা হয়েই যেত। তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে। রাসূলকে মানা ও অনুসরণ করার নামেই মানুষ যুগে যুগে বিভিন্ন ধর্ম চালু করেছে ও বিভক্ত হয়ে গেছে। আজকের মুসলমানরাও ধর্ম বলতে বোঝে পূজা অর্চনার মতো, নামাজ পড়া, রোজা রাখা, হজ করার মতো রিচুয়াল। আল্লাহ এগুলো করতে কোরআনে কোথায় বলেছেন? ডিটেলস কোথায়? এগুলো আজকের মুসলিমরা যে নিয়মে করে থাকে তার বিন্দু বিসর্গ কি কোরআনে আছে? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত হলো আল্লাহর নির্দেশ মতো কাজ করা। আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু ও প্রাণীর ভূমিকা বা কাজ নির্দিষ্ট করে দিয়েছেন, যাকে ধর্ম বলা হয়। প্রত্যেক পদার্থেরই আলাদা আলাদা ধর্ম রয়েছে। প্রত্যেকে, এমনকি নাস্তিকেরাও ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সেই ভূমিকা মেনে কাজ করে, মানে সিজদা করে, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলে। ১৩ নম্বর সূরা ১৫ আয়াত। আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে ও ভূমণ্ডলে আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলিও সকালে সন্ধ্যায়। আমরা আল্লাহর দাস, কোনো রাসূল বা মানুষের দাস নই। আল্লাহ ধর্মীয় বিধিনিষেধ দেয়ার
অধিকার কোনো নবী রাসূল পীর অলি আউলিয়া বুজুর্গকে দেননি। তেমনটি হলে আল্লাহর সাথে সাথে রাসূলরাও আমাদের উপাস্য হয়ে যাবে, যা তাওহীদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এর পরেও অধিকাংশ মানুষ রাসূলকে মান্য ও অনুসরণ করতে যেয়ে রাসূলের দাস হয়ে যায়, রাসূলের প্রশংসা করে, রাসূলের বন্দনা গীতি গায়, যেখানে সকল প্রশংসা হওয়া উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এজন্যই এ ব্যাপারে আল্লাহ কোরআনে সাবধান করে দিয়েছেন। সূরা আল ইমরানের ৭৯। কোনো মানুষকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে ত্যাগ করে আমার বান্দা হয়ে যাও, এটা সম্ভব নয়। বরং তারা বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরাও পড়তে। মজার ব্যাপার হলো, বিশ্বের ধর্ম অধ্যয়ন করতে গেলে তাদের মাঝে মিল পাওয়া যায়। প্রত্যেকেই নিজ নিজ মোল্লা, পুরোহিত, ঠাকুর, ফাদার, রাবাই, পাদ্রী, অলি আউলিয়াদের দেখানো নিয়মে পূজা অর্চনা করে থাকে। উদাহরণস্বরূপ, খ্রিস্টানরা এই লাইনটা অতিক্রম করতে পারে না। যিশু তাকে বললেন, আমি পথ, আমি সত্য ও জীবন, পিতার কাছে যাবার আমিই একমাত্র পথ। বাইবেল, বুক অফ জন, চ্যাপ্টার 14 ভার্স 6। মুসলিমরা এই আয়াতটা ভালো করেই বোঝে যে তার সময় ঈসা এবং তার সময় মুহাম্মদের আনুগত্য করা ছাড়া কেউ আল্লাহর কাছে আসতে পারে না। মুসলিমরা বলে যে যিশুও একজন মুসলিম ছিলেন, কিন্তু তারা পল এবং অন্যদের গসপেল বা শিক্ষা প্রত্যাখ্যান করে, কারণ এটা ইনজিল নয়, ঈসা কর্তৃক অনুমোদিত নয়। কিন্তু তাদের দ্বিচারিতা দেখা যায় যখন তারা খ্রিস্টানদের তাদের বিশ্বাসে আমন্ত্রণ জানায় এবং তারপর তাদের কাছে বুখারী, তিরমিজি ইত্যাদি গসপেল সহ কুরআন ধরিয়ে দেয়। রাসূলকে মানতে ও অনুসরণ করতে যেই আজ মুসলিমরা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। সেটা কিভাবে? আল্লাহর কথা আর রাসূলের কথার মধ্যে পার্থক্য করার ফলেই তাদের এই অবস্থা। চলুন তাদেরই যুক্তি বিশ্লেষণ করি। বুখারী অনুসারীদের মতে আল্লাহর আনুগত্য করা এবং রাসূলের আনুগত্য করা দুটা ভিন্ন জিনিস। তারা নিজ মুখে দাবি করে যে আল্লাহর আনুগত্য করা হলো আল কুরআন এবং রাসূলের আনুগত্য করা হলো রাসূলের হাদিস। এবার তারা আপনার সামনে কোরআনের এই আয়াতটা পেশ করবে, সূরা নিসা আয়াত ৮০। যে লোক রাসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। এবার তাদের যুক্তি, অতঃপর কেউ যদি সহিহ আল বুখারীর হাদিস অনুসরণ করে তার মানে সে রাসূলের আনুগত্য করেছে, আর যদি সে রাসূলের আনুগত্য করে থাকে তবে সে আল্লাহর আনুগত্য করেছে। ভেবে দেখুন তো, কুরআন কোথায় গেল? অবশেষে আল্লাহ ও তার কুরআন থেকে উম্মত মুক্তি পেয়েছে। তাদের জন্য বুখারী, তিরমিজি যথেষ্ট, শয়তানও সাকসেসফুল। উম্মতের যে এই অবস্থা হবে তা আগেই কুরআনে সাবধান করা হয়েছে ২৫ নম্বর সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। সূরা আরাফ ২-৩। এটা একটা কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে করে তুমি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করো। অতএব এটি পৌঁছে দিতে তোমার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটা বিশ্বাসীদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো না তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করো না। সূরা আনাম ১৫৫। এটি এমন একটা কিতাব যা আমি নাজিল করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। সূরা আনাম ১৯। তুমি জিজ্ঞেস করো সবচেয়ে বড় সাক্ষ্যদাতাকে, বলে দাও আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আর এই কুরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে কোরআন পৌঁছায় সবাইকে সতর্ক করতে পারি। তোমরা কি সাক্ষ্য দাও আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে?
তুমি বলে দাও, আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দাও, তিনি একমাত্র ইলাহ, আর আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। সুতরাং আমাদের কালেমাটা বলাই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কখনোই উপাস্য নয়। ইলা মানে বিধানদাতা, আর উপাস্য এর আরবি হচ্ছে মা'বুদ। সূরা কাফিরুন পড়লেই আপনি বুঝতে পারবেন, লা আ'বুদু মা তা'বুদুন। মাবুদ হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়। কিন্তু ইলাহ কখনো উপাস্য নয়। ইলাহ হচ্ছে বিধানদাতা, আইনদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আইন বা বিধান একমাত্র আল্লাহ দেবেন, কোনো নবী রাসূল কেউ দেবেন না। নবী যদি কোনো আইন বা বিধান দেন, কোনো কিছুকে হালাল বা হারাম করেন, সূরা তাহরিমের ১ নম্বর আয়াত পড়লেই আপনারা বুঝতে পারবেন যে নবী রাসূলের পক্ষেও আল্লাহর বিধান বা আইনের বাইরে কোনো আইন বা বিধান রচনা করা অসম্ভব ছিল। মহান আল্লাহ আমাদের কালেমা উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং আল্লাহকে মানো ও রাসূলকে মানো, এই আয়াতের মাধ্যমে ধর্ম ব্যবসায়ী মোল্লারা আমাদের যেভাবে আসমানি কিতাব আল্লাহর রজ্জু থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, সেখান থেকে আবারও হেদায়েতের আলোতে উদ্ভাসিত হওয়ার তৌফিক এনায়েত করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।